আমি বলতে চাই সমস্ত উলামায়ে কেরামগণ এক প্ল্যাটফর্মে ইসলামের সুমহান স্বার্থে এক প্ল্যাটফর্মে চলে আসেন। এক শ্রেণীর আলিমদের দ্বারা জাহান্নাম উদ্বোধন হবে। তার কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গিয়েছেন। আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল 1947-এ, কিন্তু 1947 থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত এদেশের মধ্যে কেন ইসলাম কায়েম হয় নাই? একটি মাত্র কারণ, আমাদের দেশের উলামায়ে সুদের কারণে। যদি ইসলামের সুমহান স্বার্থে সমস্ত উলামায়ে কেরামগণ একটা প্ল্যাটফর্মের মধ্যে আসতেন, তাহলে আজকে এই দেশের মধ্যে উলামায়ে কেরাম সহ ধর্মপ্রাণ মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হতো না। এই শ্রেণীর উলামায়ে কেরাম এখন দেশবাসীর সামনে, দেশবাসী এদেরকে চিহ্নিত করে রাখতেছে ইনশাআল্লাহ। এই আলিমগুলার কারণে বর্তমানে যে সিচুয়েশন তৈরি হচ্ছে, এবং তার পূর্বেও সিচুয়েশন তৈরি হয়েছিল, যেমনটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে সবচাইতে বেশি মুসলমানদের অবদান ছিল। সেই মুসলমানদের অবদান থাকা সত্ত্বেও কেন ভারতের মধ্যে হিন্দুত্ববাদীরা সরকার গঠন করলো? এর মূল একটা কারণ ছিল, তৎসময়ের আলিমগণ বলেছিলেন ইংরেজি শিক্ষা করা হারাম, ইংরেজি শিক্ষা করা হারাম, ইংরেজি শিক্ষা যারা করবে তারা মুসলমান না, এইভাবে ফতোয়া প্রদান করেছিল। আর এই ফতোয়া প্রদান করার কারণে মুসলমানগণ তখন ইংরেজি শিক্ষা করা থেকে দূরে সরেছিল, আর অমুসলিমগণ ইংরেজি শিক্ষা করে মুসলমানদের বিরুদ্ধে ইংরেজদেরকে ভুল প্রচার করেছিল। পরবর্তীতে সেই ইংরেজরা মুসলমানদেরকে ছেড়ে সেই হিন্দুত্ববাদী মুশরিকদের হাতে ভারত ছেড়ে দিয়েছিল, ভারতের ক্ষমতা ছেড়ে দিয়েছিল। আজকেও একদল আলেম নামের এক শ্রেণীর লোক আছে, তারা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, অন্য কোনো দল হোক, তাদেরকে বলবে, যখন তারা কোনো ইলেকশনে যাবে তাদেরকে ভোট দেওয়া হারাম বলবে না। কিন্তু যদি একদল উলামায়ে কেরামগণ জুট করেন ইলেকশনের মধ্যে ইসলামী শাসন কায়েম করতে, দেখবেন উনারা বলতেছে এদেরকে ভোট দেওয়া হারাম, এদেরকে ভোট দেওয়া হারাম। আসলে ওই ব্রিটিশ বিরোধী ফতোয়া যেভাবে দিয়েছিলেন, দেওয়ার কারণে এই ভারতবর্ষের ক্ষমতা মুসলমানদের হাত থেকে চলে গিয়েছিল, ঠিক তেমনি ভাবে এই দেশের ক্ষমতাও ওই হদের উত্তরসূরি, তাদের উত্তরসূরি এক শ্রেণীর আলিমরা চাচ্ছে যে বাংলাদেশের ক্ষমতাও যেন ওই হদের হাতে চলে যাক, এবং এদেশের মধ্যে ফ্যাসিজম কায়েম হোক, এদেশের মধ্যে 57 জন সেনা অফিসার হত্যা হোক, এজন্য এদেশের মধ্যে হেফাজতে ইসলামের মতো দলকে গুলি করে হত্যা করা হোক, এদেশের মধ্যে সন্ত্রাসী ফ্যাসিস্টবাদীরা সন্ত্রাসীবাদ দিয়ে এদেশকে যেভাবে সন্ত্রাসী রাজ্যে পরিণত করেছিল, এবং তাদের একদল সন্ত্রাসীদেরকে দিয়ে বলেছিল হেফাজতীদের গালে গালে জুতা মারো তালে তালে, সরমুনাইয়ের গালে গালে জুতা মারো তালে তালে। ওই শ্রেণীর আলিমদের বর্তমান কর্মকাণ্ড হচ্ছে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় ইংরেজি শিক্ষা করা হারাম বলে ফতোয়া দেওয়া। আশ্চর্যের বিষয় হচ্ছে, সেই তারা যদিও বলেন ইংরেজি শিক্ষা করা হারাম, কিন্তু পরবর্তী দেখা গেছে তারাই সেই ইংরেজিরই বিস্কুটের মধ্যে চার সাথে ভিজাইয়া খাইতেছে। আমি বলতে চাই সমস্ত উলামায়ে কেরামগণ এক প্ল্যাটফর্মে ইসলামের সুমহান স্বার্থে এক প্ল্যাটফর্মে চলে আসেন, অন্যথায় জাতি আপনাদেরকে আস্থা করে নিকৃষ্ট করবে।